আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ইউটিউবের এমন একটা নিশ নিয়ে কথা বলবো যেটার ভ্যালু কোনোদিনও কমে নাই, কমবেও না। তো আমরা ছোট থেকে মোটু পাতলু কার্টুন সবাই পছন্দ করি। আর এই জিনিসটা আমাদের ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো আমরা হয়তো প্রফেশনালি একটা মোটু পাতলু চ্যানেল না খুলতে পারলেও, প্রফেশনালি একটা মোটু পাতলু ভিডিও না বানাতে পারলেও আমরা অল্প কিছু পারি। আমরা ১০০ ভাগের ভিতরে ৫০% বানাতে পারবো। তো আজকের ভিডিওটা যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন, আপনি নিজে থেকে একটা স্টোরি বের করে মোটু পাতলু ভিডিও বানাতে পারবেন। আজকের ভিডিও অনেকেই বলবেন যে ভাই এআই দিয়ে, তো অনেকেই বলে, কিন্তু ভাই আমি এই ভিডিওতে কোনো এআই শব্দই উচ্চারণ করব না। তো আমরা কোনো এআই বা কোনো কিছু দিয়ে মোটু পাতলু বানাবো না। জাস্ট আমরা ফোন দিয়ে যেভাবে মানুষ কার্টুন বানায়, অরিজিনালি যে মোটু পাতলুর যে ক্যারেক্টার ওরকমই লাগবে। তো আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো ভিডিওতে লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো মোটু পাতলু যেহেতু জনপ্রিয়, আমরা এটি কীভাবে ভিডিওটা আপলোড করলে একবারে প্রফেশনালি লাগবে। আমরা তো একেবারে তার ভয়েস কিংবা একেবারে যে অরিজিনাল মোটু পাতলু ওইটা করতে পারবো না। তবে ওই ক্যারেক্টারগুলো দিয়ে আমরা নিজেরা ভয়েস পরিবর্তন করে দিয়ে একটা সুন্দর স্টোরি দিয়ে একটা মোটু পাতলু ভিডিও তৈরি করতে পারি। তো আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়া হবে, যেটা হয়তো আগে কোনো দিনও কেউ বলে নাই। তো অবশ্যই বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন ফোন স্ক্রিনে দেখা যাক। তো আমরা ফোন দিয়ে মোটু পাতলু ভিডিও বানানোর জন্য একটা ট্রিক্স খাটাবো, যেটা আপনাকে কেউই বলবে না। তো প্রথমত আমরা ইউটিউবে চলে আসব। আপনাদের ফোনে ইউটিউবে অ্যাপস থাকলে আপনারা অবশ্যই ইউটিউবে চলে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন আপনি যখনই মোটু পাতলু গ্রিন স্ক্রিন ভিডিও লিখে সার্চ করবেন, এখানে আপনি অনেক চ্যানেল দেখতে পারবেন যারা কিনা মোটু পাতলুর ভিডিও ছাড়তেছে গ্রিন স্ক্রিন আর কি। তো এখানে আপনি যদি খালি এখান থেকে প্রত্যেকটা চ্যানেল থেকে একটা দুইটা করে ভিডিও নেন, আপনি অনেক সুন্দর সুন্দর স্টোরি বানাতে পারবেন। তো আমরা যদি এখান থেকে মোটু পাতলু নিতে চাই, যেমন আমি মোটু পাতলু এবং ডাইনির একটা স্টোরি বানাবো। ধরেন আমরা মোটু পাতলুর একটা ভিডিওর স্টোরি বানাবো, যেমন মোটু পাতলু এবং ডাইনির ভিডিও। তো এই জন্য আমরা এই ভিডিও নিতে পারি অবশ্যই। এই ভিডিওর এই ভিডিও একটা পার্ট, পরে এই ভিডিও আপনি কি করবেন, মোটু পাতলুর যে ক্যারেক্টারগুলো দিয়ে আপনি যে কোনো একটা স্টোরি বানিয়ে ফেলবেন। যে কোনো স্টোরি হতে পারে, কারণ মোটু পাতলু ভাই এমন একটা কন্টেন্ট যেটা আর কি স্টোরি যেমনই হোক না কেন মানুষ দেখবেই। আবার মোটু যে সবজি বিক্রেতা, এগুলা ভাই মানুষ অনেক দেখবে, কারণ ওরা ইউনিক কিছু দেখবে মোটু পাতলু নিয়ে। পরে আবার এদিকে আছে মোটু পাতলুর আরও অনেক সুন্দর সুন্দর যে গ্রিন স্ক্রিন ভিডিওগুলা। তো আপনারা কি করবেন, এই যে আপনি যখন লিখবেন যে মোটু পাতলুর গ্রিন স্ক্রিন ভিডিও, তো আপনি এখানে অনেক অনেক মোটু পাতলুর ভিডিও পাওয়া যাবেন। তো আপনারা এখান থেকে কীভাবে আপনার গ্যালারিতে নেবেন এটা তো আমি বলতে পারবো না, কারণ কমিউনিটি গাইডলাইন আসতে পারে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনারা মোটু পাতলুর ভিডিওগুলো নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। হ্যাঁ, আমরা ক্রোমে চলে আসব। এখানে লিখবেন তো আমরা কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করে দেওয়ার পর, দাঁড়ান আমার একটু নেট সমস্যা, ওয়েট। আমার এই জায়গায় নেট সমস্যা, সেজন্য এরকম করতেছে। ওয়েট, আপনারা এখানে কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ করে দেওয়ার পর এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে আপনাদের মোটু পাতলুর শহর হোক কিংবা গ্রাম হোক, আপনারা কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। নেওয়ার পর আমরা চলে যাব ক্যাপকাটে মোটু পাতলুর ভিডিও এডিট করার জন্য। তো আমরা এবার চলে যাব মোটু পাতলুর ক্যারেক্টার নিয়ে ভিডিও এডিট করার জন্য। তো আমরা প্রথমে ক্যাপকাট দিয়ে শুরু করব। তো নিউ ভিডিও বা নিউ প্রজেক্ট লেখা থাকতে পারে, আপনারা এটা শুরু করবেন। তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নেওয়ার পর অবশ্যই ভিডিওর যে সাইজ ইউটিউব ভিডিওর সাইজটা মিল রেখে ব্যাকগ্রাউন্ডটা টেনে এই পাশে, একদম টেনে এই পাশে নিয়ে আসবেন। তা আপনি ভিডিও 3 মিনিটের হোক 2 মিনিটের হোক, এরকম একটা ভিডিওর যতটুকু বানাবেন অতটুকু ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। নেওয়ার পর আমি এবার মোটু পাতলুর যে ক্যারেক্টারগুলো ওইগুলো নিয়ে আসবো।
তো আমি আগেই বলছি আপনারা ইউটিউব থেকে মোটু পাতলু ভিডিওগুলো নিয়ে নেবেন। নেওয়ার পর এই যে ওভারলে নামে একটা অপশন আছে, এই যে নিচে দেখেন, এখানে ক্লিক করার পর আপনাদের কাছে গ্যালারিতে যে ভিডিওগুলো এগুলো শো করবে। তো আমি এখান থেকে এক একটা মোটু পাতলুর ভিডিও সিলেক্ট করি। তো ধরেন যে এই যে মোটু পাতলু কথা বলতেছে, এটার একটা ভিডিও সিলেক্ট করলাম। তো এখন এই যে একটা ভিডিওর যে একটা ক্লিপ সিলেক্ট করলাম, তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তার জন্য এদিকে চলে আসবো, আর এই যে এখানে আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার এটাকে বড় করে দেব। এই যে মোটু পাতলু দাঁড়ায় কথা বলতেছে। এখন আমরা যদি চাই যে মোটু পাতলু বা ডাইনি একসাথে দাঁড়ায় কথা বলতেছে, আপনি নিজে নিজে একটা গল্প নিজে মাথায় নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে। তো মোটু পাতলু কথা বলতেছে, ডাইনি শুনতেছে, এরকম একটা ভিডিও বানাবো। তো আমরা ডাইনির যে একটা যেমন একটা ভূতের যে ইমেজ বা ভিডিও ওইটা নিয়ে আসলাম। অ্যান্ড আসার পর এটার যে ব্যাকগ্রাউন্ড এটাও কিন্তু রিমুভ করা লাগবে। এই যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, কিন্তু এই ক্যারেক্টারটা ওই পাশে, মানে মুভমেন্ট ওই পাশে আছে। তো আমরা এই ক্যারেক্টারটা এই পাশে নিয়ে আসবো। তার জন্য আমরা এখানে ক্লিক করব আর এখানে চলে আসবো। এই যে আমাদের ক্যারেক্টারটার মুভমেন্ট মানে এই পাশে হয়ে গেল। তো আপনারা কী করবেন, এটাকে টেনে একটু বড় করে দেবেন, যেহেতু ও ভূত। হ্যাঁ, এটা বড় করে দেবেন। দেখেন, তো এইভাবে মূলত আপনি যদি খালি মোটু পাতলুর কয়েকটা ভিডিও বানাতে পারেন, অবশ্যই ভিডিওগুলো অনেক ভালো ট্রেন্ডিংয়ে আসবে। তো আমরা এখন বলবেন যে ভাই সব ক্লিপ পাবো কই? আপনারা একটা কার্টুন অ্যাপস আছে ক্রোমাটোনস নামে, যদি খালি এই ভিডিও আপনাদের ভালো লাগে বা আপনি বানাইতে চান, ইচ্ছুক হন, অবশ্যই কমেন্ট করবেন, আমি ওই অ্যাপটাও দিয়ে দিব। তাহলে আপনার ইউটিউব থেকে ভিডিও নেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে? তো আমরা এখন কি করব, অন্য একটা, যেমন পাতলুকে নিয়ে আসবো, অন্য একটা ক্যারেক্টার নিয়ে আসি। তো পাতলু এখানে হেঁটে হেঁটে আসবে ওদেরকে দেখার জন্য। যে পাতলুর হাঁটার যে একটা ব্যাকগ্রাউন্ড, ওইটা নিয়ে আসলাম। তো এটার গ্রিন স্ক্রিন যা আছে ওইটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আবার রিমুভ ভিজিতে চলে আসবো। পর এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। এবার এটাকে হাঁটাবো কীভাবে? এটা দেখেন এক জায়গায় দাঁড়ায় হাঁটতেছে, ওয়েট, এই যে এক জায়গায় হাঁটতেছে। তো এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। এই যে দিকে নিয়ে আসবো। আসার পর আপনারা এই যে যেই ক্যারেক্টারটা হাঁটাবেন, ওই ক্যারেক্টারের যে মানে ভিডিওর যে অপশান, এখানে ক্লিক করার পর উপরে কি ফ্রেম নামে একটা অপশান আছে, এই যে প্লাসের মতো, ওইখানে একটা ক্লিক করবেন। করার পর এটা টেনে এদিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই ক্যারেক্টারটার স্ক্রিনে ধরে এই যে এদিকে নিয়ে আসবেন ডাইনির সামনে। ওকে, এবার দেখেন ও সুন্দর করে হেঁটে হেঁটে এদিকে আসতেছে, এই মোটর উপর দিয়ে আসতেছে। ওইটা আমি একটু সুন্দর করে দিই। যাই হোক, মানে এমনি হেঁটে হেঁটে আসবে, আসার পর এখানে থেমে যাবে। তো মূলত কার্টুনগুলি এইভাবেই জেনারেট করা হয়। তো আমরা যদি এখন যদি আমরা অন্য কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যেমন এই প্রজেক্ট বাত, এটা ধরেন আমাদের একটা পার্ট হলো ভিডিওর, ওয়েট, এবার আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। আসার পর আবার নিউ প্রজেক্টে দিব। এখন আমরা অন্য ক্যারেক্টারগুলো নিয়ে আসবো, যেমন এই যে পাতলু কথা বলতেছে। তো পাতলু কথা বলতেছে, এটারও যে ব্যাকগ্রাউন্ড আছে এটা রিমুভ করব। আপনি আগে একটা মানে ভিডিওর জন্য একটা স্টোরি ভাববেন, ভাবার পর এই যে, তো আমাদের ঘরটার টেনে বড় করে দেওয়া উচিত, কারণ ঘরের চেয়ে মানুষই বড় হইতেছে। তো নিজের মতো করে যদি সুন্দর করে এগুলো বানাইতে পারেন, অনেক ভালো কিছু হবে। দেখেন, পাতলু দাঁড়ায় দাঁড়ায় কিন্তু কথা বলতেছে। এখন আমরা চাইলে কিন্তু এখানে মোটুকে দাঁড়া করায় ওর সাথে কথা বলতে পারবো, কিংবা ডাইনি যে কোনো ক্যারেক্টারকে কথা বলতে পারবো। তো এভাবে মূলত একটা কার্টুন ভিডিও মানে যদি বানাইতে পারেন, অবশ্যই ভালো কিছু হবে। এতক্ষণ যে আমরা টপিকটা নিয়ে কথা বললাম, মোটু পাতলু কীভাবে বানাবেন ওই জিনিসটা নিয়ে কথা বললাম, তো অনেকের মাথায় এখন ধরতেও পারে, নাও ধরতে পারে। ভাই আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন, সত্যি এটা দিয়ে ভালো একটা রেজাল্ট করা সম্ভব।
আপনি যদি ইউটিউবে একটা লং ভিডিও করেন, লং ভিডিওতে 2000, 10,000, 20,000 ভিউ আসলে আপনি অনেক কিছু করতে পারবেন। তো একটা লং ভিডিও এই কার্টুন চ্যানেলে অনেক কিছু, অনেক ভালো ইনকাম দেয়। তো আপনারা কিন্তু এই জিনিসটা নিয়ে ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো কিছু হবে। আর এটা নিয়ে যদি আপনারা দ্বিতীয় পার্ট চান, যে ভাই দ্বিতীয় পার্টে আরও ভালোভাবে বুঝায় দেন, আমি ওইটাও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।